আমাকে প্রথমে গুম করা হয় 2013 সালের 5ই ডিসেম্বর। তখন আমার পদ ছিল ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক। প্রথমে তারা আমাকে বেশ কিছু ওদের ভাষ্যমতে ওরা আমাদের মোবাইল ট্র্যাক করে আমাকে মিরপুর থেকে তুলে নিয়ে যায়। আমার সাথে আরেকজন ছিলেন, তিনি হলো নন পলিটিক্যাল স্টুডেন্ট ছিলেন, ঢাকা ইউনিভার্সিটি। আমাকে ওরা নিয়ে যায় প্রথমে, আমি যেটা বুঝতে পারছি, প্রথমে ওরা নিয়ে যায় আমাকে র্যাব ওয়ানে নিয়ে ভিতরে নিয়ে চোখ বাঁধা অবস্থায়, পিছনে হ্যান্ডকাপ পরা ছিল। ওরা একটা রুমে নিয়ে যায়। রুমে তোলার পর একটা চেয়ারের সাথে আমার হাত বেঁধে নেয়। কিছুক্ষণ পর আমার জিজ্ঞেস করে আমরা কী কী কাজ করেছি 13 সালে। তখন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে বিএনপির আন্দোলন চলছিল। তখন আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে মিছিল, যেটা আমাদের ফ্রিডম অফ অ্যাসেম্বলি যেটা আমরা করতেছিলাম, ঠিক সেই সময় তারা আমাদের মূলত যারা ছাত্রদল করত কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দকে তারা ফলো করছিল। ঠিক তারই ধারাবাহিকতায় আমাকেও তারা ট্র্যাক করছিলেন। সেভাবে তারা আমাকে 2013 সালের 5ই ডিসেম্বর মিরপুর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল, ছোট রোডটা অন্ধকার ছিল, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে। পরে তারা আমাকে খুব চড়থাপ্পড় দিয়ে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই। এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে। আমার এতটুকু সেন্স আছে, তারা কালশি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায়। কালশি ফ্লাইওভার দিয়ে নিয়ে তারপরও অনেকক্ষণ ড্রাইভের পরে তারা আমরা একটা রাস্তা ডান পাশে ঢুকাই। আমি জাস্ট অনুভব করতে পারছিলাম। পরে দেখি তারা আমাকে নিয়ে চেয়ারে বসানোর পরে অনেক জিজ্ঞাসাবাদ করে। তারা সন্তুষ্ট না হলে আমরা চেয়ার থেকে তুলে তারা আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ ঝুলিয়ে সামনের দিকে এনে ক্রেনে ঝুলিয়ে রাখে এবং দুই পাশে প্রচণ্ড বেত দিয়ে আঘাত করতে থাকে। আঘাত করার পরে প্রায় অনেকক্ষণ আঘাত করার পরে দুটি বেতে তাদের ভেঙে যায়। পরবর্তীতে তারা আবার আমাকে ক্রেন থেকে নামার পরে তারা আমার জেনিটালকে শক দেয়। তারা যখন শক দেয় আমার বাম পাশ, ডান পাশ এবং মাথার মধ্যে প্রচণ্ড জার্কিং হয়, আমি সেন্সলেস হয়ে যাই। ঠিক কতক্ষণ সেন্সলেস ছিলাম আমি ঠিক জানি না। এর কিছু পরে দেখি ওরা আবার আমার শরীরে জার্কিং দিয়ে আমি আবার সেন্স ফিরে পাই। যখন সেন্স ফিরে পাই তখন তারা আমাকে প্রচণ্ড বেত দিয়ে আঘাত করতে থাকে। তখন আমি প্রায় অনেকটা অচেতন হয়ে যাই। তারা আমার থেকে জিজ্ঞাসাবাদে কিছুই পায়নি। তাদের আমার একমাত্র অপরাধ ছিল, আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় সংসদের নেতা ছিলাম। আমি কী কারণে মিটিং মিছিলে অংশগ্রহণ করেছিলাম, আমি আমার কেন গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করছিলাম, সেটাই ছিল তাদের অপরাধ। এরপরে তারা আমাকে পিছনে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে রেখে একটা ফ্লোরে ফেলে রাখে। আমি ঠিক জানি না কতক্ষণ পর্যন্ত আমি সেন্সলেস ছিলাম। যখন অনেক পরে দেখা যায় একটু ভোরের আজান শোনা যাচ্ছে, ঠিক সেই সময় আমার একটু সেন্স ফিরে। তখন আমি ওদের থেকে পানি চাইলে পানি দেয় না। ওরা বলছে তোকে পানি দেওয়া হবে না, তোর প্রস্রাব করে দেওয়া হবে মুখে। পরে আমাকে বললাম যে আমি একটু প্রস্রাব করবো, আমাকে নিয়ে যান। তারা আমাকে দুজন ধরে, আমি ক্রলিং করে ওয়াশরুমে যাই, আমার হ্যান্ডকাপ খুলে দেয়, চোখের বাঁধন খুলে। পরে আমি প্রস্রাব করতে গেলে আমার প্রস্রাব দিয়ে রক্ত বের হয়, কোনো হয় না। তখন আমি আরও বেশি ব্যথায় একদম ব্যথাতুর হয়ে যাই। ওখান থেকে তারা আমাকে দুজনেই ক্রলিং করে নিয়ে এসে ফেলে রাখে। এভাবে আমি প্রায় 7-8 দিন কোনো কথা বলার মতো অবস্থা ছিল না। আমার দুই পাশের রান থেকে আমার বাটক থেকে পুরো অংশটা তেতলে করে দিয়েছিল। আমার এই ডান হাতের লিগামেন্টটা তখনই প্রচণ্ড ইনজুরি হয়ে যায়। পরবর্তীতে আমি জানতে পারি আমার লিগামেন্টটা ছিঁড়ে গেছে ডান হাতে। আমার কোমরে প্রচণ্ড আঘাত, মেরুদণ্ড আঘাত, আর আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। আমি এখনও সেই ব্যথা অনুভব করি। এটা ছিল আমার প্রথম গুমের বিষয়। তোরা এইভাবে আমাকে 2 মাস মতো গুম করে রাখে। 2 মাস গুম করে রাখে। প্রত্যেক দিন তারা আমাকে সব সময় চোখ বাঁধা থাকতো এবং হ্যান্ডকাপ লাগানো থাকতো। প্রথম 1 মাস পিছনে হ্যান্ডকাপ ছিল, পরবর্তীতে 1 মাস সামনে হ্যান্ডকাপ ছিল। খাওয়ার সময় শুধু হ্যান্ডকাপটা খুলে দিত। এটা হলো প্রথম গুমের বিষয়। এটা সংক্ষিপ্ত বর্ণনা, কারণ 60 দিনের বর্ণনাতে এত কম সময় বলা যাবে, এটা অনেক সময় লাগবে। আমার দ্বিতীয় গুমের বর্ণনা হলো 2022 সালের 15 অক্টোবর, দ্যাট মিনস 14 অক্টোবর রাত হলে এটা 15 অক্টোবর শুরু হয়ে যায়। তখন আমি থাকি মিরপুর 6 নম্বর বাজারের সোজা একটা বিল্ডিংয়ের 6 তলায়। তখন আমি 2:30টার সময় যখন ঘুমাতে যাই, নিচে দিকে প্রচণ্ড গাড়ির শব্দ। আমরা যেহেতু তখন আমি ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কেন্দ্রীয় সংসদের, আমি সবসময় আতঙ্কে থাকতাম। কারণ এর কিছুদিন পূর্বে আমি ইউএস এমবিসিতে গিয়ে আমি গুমের বর্ণনাটা দিয়ে এসেছিলাম এবং বিভিন্ন মানবাধিকারের কর্মীদের সাথে আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। এটি ধারাবাহিকতায় যখন আমি 2022 সালের 15 অক্টোবর 14 অক্টোবর দিবাগত রাতে 15 অক্টোবর শুরু, দেখলাম আমার বাসার নিচে পুলিশের গাড়ি একটা আসলো। আমি উঠে দেখলাম পুরো গলির পূর্ব পশ্চিম পাশে গলি, পূর্ব পাশে একটা সিটিটিসির একটা
গাড়ি, পশ্চিম পাশে একটা পুলিশের গাড়ি। আমি অবজার্ভ করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি সিটিডিসির গাড়ি থেকে কিছু লোক বের হয়ে একটা ফাইল বোমা অর্থাৎ লম্বা সাদা বস্তু টাইপের নিয়ে আসছে। নিয়ে আসার পর তারা ঠিক গলির মাঝখানে কিছু ইট সন্নিবেশিত করে একটার উপর একটা দিয়ে ঠিক ওই জায়গায় ওরা বোমটা রাখলো। কেউ দূরে গিয়ে রিমোট দিয়ে বোমটা বাস করলো। তখন আমি এই ছবিগুলো ধারণ করছিলাম। ছবিগুলো ধারণ করে আমি বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দেশি বিদেশি অনেক ইনফ্লুয়েন্সারদের কাছে, ইভেন কি ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএস এমবেসির মানবাধিকার অফিসারের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে নিউজটা যখন ভাইরাল হয়ে যায় তখন পরের দিন আসে ওরা আমাকে ওদের একজন সোর্স ছিল, তার সহায়তায় আমাকে সন্ধ্যার সময় বাসা থেকে নিয়ে যায়। বাসা থেকে নিয়ে তারা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে চেয়ারের সাথে বাঁধিয়ে রাখে, মারধর করে প্রচণ্ড। এটা ছিল সিটিটিসি নিয়ে গেল। সিটিটিসির ওরা আমাকে প্রথমে চারতলায় নিয়ে যায়। তারা তখন চোখ বাঁধে নেয়, জাস্ট হ্যান্ডকাপ পরে রাখছে। ওরা বারবার জিজ্ঞেস করতেছিল মানে আমি আসলে কি করি, আমি যেহেতু ওদেরকে ওরা জঙ্গিবাদের নাটক উন্মোচন করছি বলে এরকম নিউজ আসছে, বিভিন্ন পত্রিকায় লেখালেখি আসছে, তখন তারা মনে করছিল তো আমি কোনো জঙ্গি টঙ্গি কিনা। তারা সবসময় ট্রাই করছিল আমি জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা। তারা আমার বাড়িতে পুলিশ থানায় খোঁজখবর নিচ্ছিল। তারা আমাকে এভাবে একদিন রাখলো, দ্বিতীয় দিন রাখলো, কোনো হয়রাই বোর্ডস কাউকে জানালো না, আমার বাড়ি ঘর আত্মীয় স্বজন কাউকে কোনো তথ্য দিচ্ছে না। তারা আমাকে সে সময় 2 দিন গুম করে রাখে। এটা হলো সিটিটিসি। সেই 2 দিন গুম করে রাখার পরে তারা আমাকে কোর্টে প্রডিউস করে। পরে আমি এই মামলায়, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে রাষ্ট্রদ্রোহী মামলা ছিল, সেটাতে আমি 9 মাস জেল খাটি।